আজকে আমরা করব কোষে দেখি 23-3 6 নম্বর দাগের 4 নম্বর অঙ্কটা। এখানে বলেছে যে সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা ইকুয়ালস টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো করা যাক। তো প্রথমে দেখো, অঙ্কটা দেখলে তোমাদের একটু ধারণা হবে যে কট সঙ্গে সাইনের কি একটা সম্পর্ক আছে। সো যদি আমি লিখি যে কট আলফা সমান সমান কি আমরা জানি কস আলফা বাই সাইন আলফা, এরকম লেখা যায়। তো সাইনের ভ্যালু তো আমরা জানি, কসটা জানি না। কসটা যদি আমরা এই সাইন থেকে বের করতে পারি তাহলে কটটা ইজিলি বের করে দেওয়া যাবে। তো কস এর সঙ্গে সাইনেরও একটা খুব ভালো সম্পর্ক আছে, সেটা আমরা জানি। যে কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি কস এর ভ্যালুটা বের করতে পারি, তো আমি লিখছি কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, বা সেখান থেকে কস আলফা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন সাইন আলফার ভ্যালু দেয়া আছে, তো আমি ভ্যালুটা বসানোর চেষ্টা করি। রুট ওভার অফ 1 মাইনাস সাইনের ভ্যালু কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার আলফা নিচ্ছি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা যদি করি, দেখো নিচে আমি একটু ছাড় ছাড় করে লিখে নিই। আমি উপরে এরকম ভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে দেখে আমাদের খুব লোভ লাগতে পারে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার ফর্মুলা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাও ফর্মুলায় বসিয়ে দিতে পারি। কিন্তু দেখো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা কিচ্ছু না করে যদি সোজাসুজি বিয়োগটা করে ফেলি। কিরকম করা যাবে, ওপর নিচে যদি আমি বিয়োগ করি তো এই জিনিসটা কিরকম দাঁড়ায়, ওপরে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এরকম আসছে। আর নিচে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এবার এই পুরো জিনিসটা তুমি যদি একটু লক্ষ্য করো, এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তো তার মানে এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরই ফর্মুলা। আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এক্স ওয়াই ধরে করছি তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু এখানে অলরেডি আমাদের এক্স আছে। তো আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা থেকে আমি কি পাই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এই পুরো জিনিসটাকে যদি আমি এক্স ধরি, এই পুরো জিনিসটাকে ওয়াই ধরি, তাহলে আমি এই ফর্মুলাটা বসাতে পারি। তাহলে আমি এখানে সোজা সাপটা লিখে ফেললাম, উপরে রুট এর মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রথমে প্লাস লিখলাম, যেখানে আমাদের এইটা লিখলাম এক্স প্লাস ওয়াই। এবার এটা ইন্টু মাইনাসের পার্টটা যদি আমি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এই যে মাইনাস এ স্কোয়ারে মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এই জায়গাটা, তাহলে প্লাস বি স্কোয়ার এরকম এলো। নিচে এই যেহেতু স্কোয়ার আছে আবার রুট আছে, আমি সবটা তুলে দিলাম, দিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন উপরে কি হচ্ছে, উপরে এইখানে একটা প্লাস বি স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস বি স্কোয়ার আছে, এটা কেটে গেল। আর এইখানে একটা মাইনাস স্কোয়ার আছে, এখানে একটা প্লাস স্কোয়ার আছে, এই দুটো কেটে গেল। এইখানে আছে দুটো এ স্কোয়ার আর এইখানে আছে দুটো বি স্কোয়ার। তো আমি রুটের মধ্যে কি লিখতে পারি, রুট ওভার অফ 2a স্কোয়ার ইন্টু 2 বি স্কোয়ার, ঠিক আছে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি কি পাচ্ছি, রুট ওভার অফ 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 4a স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2ab তার হোল স্কোয়ার লিখতে পারি তো, আর নিচে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়ে গেল, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের কস আলফা না থিটা কি আছে, আমি অনেক দূর চলে গেছি। ওকে, আলফা। তো কস আলফা, তো কস আলফার ভ্যালু আমরা কি পেলাম, একটু কাছাকাছি চলে আসি, এইখানে এর উপরটাতে লিখি, তাহলে কস আলফা ইকুয়ালস টু পেয়ে গেলাম 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে আমি এইটা তো পেয়ে গেছি, আর সাইন এর ভ্যালু দেওয়া আছে, তো আমি কট এর ভ্যালুটা বের করব। তো আমি লিখছি কট আলফা ইকুয়ালস টু সাইন আলফা বাই
সরি কস আলফা বাই সাইন আলফা। তো কস আলফার ভ্যালু আমরা কি পেয়েছি, 2ab বাই a স্কোয়ার বাই b স্কোয়ার। তো লিখছি 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর নিচে সাইন আলফার ভ্যালু এইটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যদি আমি এই উপরে এই নিচের ভাগটাকে উপরে গুণের মতো করে নিয়ে যাই, তাহলে 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইনটু উপরে চলে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে পড়ে রয়ে গেল 2ab বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাই আমাদের চেয়েছিল। দেখো cot আলফা ইকুয়ালস টু 2ab বাই, তাহলে এখানে এটা আমরা লিখতে পারি প্রমাণিত।